আমরা যে খেলাফত প্রত্যাশা করছি বা খেলাফতকে দেখতে চাচ্ছি, এটা কাদের চোখ দিয়ে দেখছি? 1890 সালে অস্ট্রেলিয়া থেকে আরবি ভাষায় একটা কিতাব বের হয়, এটার নাম হলো আল হিদায়া। এটা আমাদের পাঠ্য বই হিদায়া নয়, এটা আরেকটা। মিস্টার জুইফার নামে একজন অস্ট্রেলিয়ান ভদ্রলোক, প্রাচ্যবিদ, ভালো ইংরেজি জানেন। তিনি এই বইয়ের মধ্যে মোটা অক্ষরে রাষ্ট্র থেকে ধর্ম কেন আলাদা, অথবা ধর্ম থেকে রাষ্ট্র কেন আলাদা, এটা তিনি খুব বড় করে উল্লেখ করেন। আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন যে খেলাফত আলা মিনহাজ নবুওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ১৫০০ বছর পরে এসেও আজকের এই সময়ে স্বাধীন বাংলাদেশেও বিভিন্ন জায়গায় যে হুতুম পেঁচারা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে চাচ্ছেন, এরা হলো ওই সময়ে সে সমস্ত প্রেতাত্মা যারা গত ১৫০০ বছরে পশ্চিমা ভাষ্যে, পশ্চিমা কণ্ঠে এই কথাটা বলে আসছেন যে রাষ্ট্র এবং ধর্ম একসাথে থাকতে পারে, আলাদা থাকতে হবে। আমার এক আইজুল ইসলামাবাদী চমৎকার কথা বলেছেন, সেখানে একটি তথ্য এসেছে তুরস্কের প্রসঙ্গে। আমি একটি ডকুমেন্টারির কাজে প্রায় ১৬ দিন তুরস্কে ছিলাম, ১৫,৫০০ কিলোমিটার সফর করেছি। ইস্তাম্বুলে গিয়ে সেখানে একটি বিশাল মসজিদ দেখে আমার খুব ভালো লাগে। তবে আমার যে গাইড ছিল তাদেরকে, মাওলানা সাহেব, তাদেরকে বলা হয় আফেন্দি। আমি বললাম, আফেন্দি, তোমার মসজিদটা তো খুব সুন্দর, খুব চমৎকার। সে আমাকে বললো, মাওলানাদেরকে আফেন্দি বলে, সে আমাকে বললো যে আফেন্দি, তুমি তো বাংলাদেশ থেকে এসেছো, আমাদের মসজিদের গম্বুজ তোমার কাছে ভালো লাগবে, আমাদের মসজিদের বিস্তৃত সেহেন তোমার কাছে ভালো লাগবে, কিন্তু তুমি জেনে অবাক হবে যে ৬০০ বছর পর্যন্ত আমাদের প্রত্যেকটা মসজিদের ইটের সাথে, বালির সাথে, ধূলিকণার সাথে এদেশের খেলাফতকামী মানুষের রক্ত এবং কান্না জড়িয়ে আছে। আজকে যারা এই সময়ে এসে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে চান, অথবা ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করার জন্য বিভিন্ন মতবাদ আপনারা আউড়ে যাচ্ছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিতে, প্রতিটি মসজিদে, প্রতিটি মক্তবে, প্রতিটি মাদ্রাসায়, প্রতিটি খেলাফত প্রত্যাশী মানুষের অন্তরের ভিতরে ইমানের যে জজবার কান্না অপেক্ষা করছে, একথা প্রমাণ করে ১০০ বছর পরেও বাংলাদেশে যুব মজলিসের নেতৃত্বে আবারও খেলাফত পন্থা কায়েম হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা বলে আমার আলোচনা শেষ করব। তিনি যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, তার গায়ে বিশাল আলখাল্লা ছিল না, একজন রাষ্ট্রনায়ক, একটা মাত্র জামা গায়ে, দীর্ঘ সফরের কারণে জামাটা ময়লা হয়ে গিয়েছে। জুভিয়া নামক স্থানে এসে তিনি তার জামাটা ধুয়ে দিলেন, শুকাতে দিয়েছে। একজন এসে একটা চাদর দিলে হযরত ওমরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই চাদরটা গায়ে দিয়ে বসে আছে। যখন সফর শুরু করবেন, ওনার সফর সঙ্গীদের থেকে কেউ বললো যে আপনাকে চাদরটা ভালো লাগছে, এই চাদরটাই গায়ে থাক না, যে জামাটা শুকাতে দিয়েছেন, এই জামাটাতে অনেকগুলো তালি, রাষ্ট্রীয় বৈঠক হবে আপনার সাথে, সন্ধির মাধ্যমে বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে আসবে, দ্বিপাক্ষিক বৈঠক হবে, আপনার গায়ে তো একটা চাকচক্যপূর্ণ জামা থাকলে ভালো হয়। হযরত ওমরের জবাব আপনারা সবাই জানেন। দুর্ভাগ্যের পরিতাপের বিষয় হলো যে আমরা খেলাফতটাকে দেখি পশ্চিমারা যেভাবে দেখায়, আমাদেরকে পশ্চিমারা দেখায় যে দেখেন ভারতে মুঘল সাম্রাজ্যের অনন্য কীর্তি হলো তাজমহল। তাজমহল ইসলামের কীর্তি নয়, এটা হলো বিলাস প্রবল মুসলিম সালতানাতের শেষ সময়ের যারা ছিলেন, মুঘলের যারা ছিলেন, তাদের জীবনের শেষ সময়ে তাদের যখন বিলাসিতার সাথে তারা গাকে এলিয়ে দিলেন, সেই সময়ের বিচ্যুতি করেন এক একটা হলো তাজমহল। এটা আমাদের ইসলামের নিদর্শন। পশ্চিমা আমাদেরকে এগুলি দেখাতে চায়। হযরত ওমর তাকে যে বাক্যটি বলেছিলেন, সেই বাক্য আপনারা আমাদের থেকে ভালো জানেন। তিনি বলেছিলেন, আযযানাল্লাহু বিল ইসলাম, আমার এই কোট, আমার এই পাগড়ি, আমার এই চাদর, আমার এই রুমাল, এটা আমাকে মর্যাদা দেয়নি, আমাকে মর্যাদা দিয়েছে ইসলাম। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সারা দেশ থেকে আগত খেলাফত প্রেমী তরুণ উম্মাহ, আমি আপনাদেরকে ভালোবেসে বলতে চাই, সমাজে কোথাকার কোন ডিগ্রি আপনি পেলেন, অক্সফোর্ড আর হার্ভার্ডের কোন ডিগ্রি আপনার ছন্দে পতিত হলো,
এটা মূল বিষয় নয়। যতক্ষণ পর্যন্ত আপনার সামনে খেলাফত আলা মিনহাজুন নবুওয়ার আদর্শ থাকবে, যতক্ষণ পর্যন্ত রাসূলের ইত্তিবার সুন্নতের পাগড়ি আর টুপি আপনার মাথায় থাকবে, মনে রাখবেন ইসলাম আর খেলাফতের পক্ষে থাকলে ইজ্জত আমাদের পদচুম্বন করবে। ইসলাম থেকে বিচ্যুতি হলে কখনোই ইজ্জত আমাদের পদচুম্বন করতে পারবে না। আমার আলোচনা শেষ। একটি বাক্য শুধু আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের উস্তাদ, আমাদের আহ্বাব 3টি বছর কারারুদ্ধ ছিলেন, জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ছিলেন। জালিমরা মনে করছিল জেল থেকে বের হওয়ার পরে তার কণ্ঠ স্থিমিত হবে, তার কণ্ঠ স্থিমিত হয় নাই। কারাগার থেকে 1011 মাস 11 দিন 1000 দিন পেরোনোর পরে 3টে বছর জালিমের জুলুমখানায় অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতিত নিষ্পীড়িত হওয়ার পরে স্বাধীনতার 53 বছরে খেলাফতের পক্ষে সবচেয়ে সাহসী অঙ্কুর দিয়েছেন। উস্তাদ বলেছেন হয়তো শাহাদাত নয়তো খেলাফত। আমরা বিশ্বাস করি খেলাফতের পতাকা ইসলামী বাংলাদেশ খেলাফত যুব মজলিস ওড়াবে ইনশাআল্লাহ তাআলা। শাহাদাতের কাফেলা আমি শেষ কথা সাথে আমার আলোচনাটা হুজুর আসার আগে দিলে ভালো ছিল। হুজুর আসার পর থেকে আমার পাপ কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এটা সামনে থেকে আমার দিলে হুজুর আসার আগে দিলে। বিষয়টা হলো আমার কথা শেষ। যারা মনে করেছেন পাঁচকলি টুপি পড়েন, মাস্টারসাহেব পড়ান, বুখারী শরীফ নিয়ে থাকেন, সুতরাং আমরা এদিক সেদিকে দামি রুমে এসি বসে আমরা বলে ফেলবো রাষ্ট্রের জায়গায়, ধর্মের জায়গায়। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা রঙের ডিব্বা দেখেছেন, রং এখনো দেখেন না। আমার সামনে যুব মজলিসের শাহাদাত প্রেমী যুবক যারা বসে আছেন, এক একটা ভারতের স্ফুলিঙ্গ, এক একটা মামুনুল হক, আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করব না। সুতরাং যদি মনে করেন খেলা শেষ হয়ে গেছে, আমাদের খেলা শেষ হয় নাই। যতদিন পর্যন্ত বাংলার আকাশে খেলাফতের সূর্য উদিত না হবে ততদিন পর্যন্ত আমরা জেগে আছি। আপনারা আছেন না নাই? আছেন না নাই? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আজকের এই বিপ্লবী ভাইদের আলোকিত সমাবেশে আমার মতন অগণ্যকে আমন্ত্রণ জানিয়ে ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করার জন্য আমি শহীদ কাফেলা বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।